বর্তমান বিশ্বের মূল চালিকা শক্তি হলো তেল, আর এর দখল নিয়ে বহুবার বিশ্বে যুদ্ধ বেঁধেছে। বিশ্বে প্রতিদিন কয়েক কোটি ব্যারেল তেল উত্তোলন করা হয় ভূগর্ভস্থ খনি থেকে। এই অপরিশোধিত কালো তেল ব্ল্যাক গোল্ড বা কালো স্বর্ণ নামেও পরিচিত। বর্তমান রূপের নেপথ্যে কিভাবে জড়িত প্রাগৈতিহাসিক এই প্রাণীটি? পেট্রোলিয়াম শব্দটি ল্যাটিন শব্দ পেত্রা এবং অলিয়াম থেকে এসেছে। পেত্রা অর্থ পাথর এবং অলিয়াম অর্থ তেল। সেই হিসেবে পেট্রোলিয়াম বলতে বোঝায় পাথর বা মাটি খুঁড়ে উত্তোলন করা তেল। এটি মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ, যা লাখ লাখ বছর ধরে রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে এক পর্যায়ে তেলে রূপ নেয়। খনিতে পাওয়া অপরিশোধিত তেল থেকেই উচ্চ চাপ ও তাপে আলাদা করা হয় পেট্রোল, ডিজেল, কেরোসিন সহ আরও অনেক কিছু, যা শক্তি ও জ্বালানির অন্যতম উপাদান। ধারণা করা হয় আজকের অপরিশোধিত তেল মজুদের প্রায় 70% মেসোজোয়িক যুগে গঠিত হয়েছিল, যা 25 কোটি 20 লাখ থেকে 6 কোটি 60 লাখ বছর আগের কথা। মেসোজোয়িক যুগ ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেসিয়াস যুগে বিভক্ত, যা সরীসৃপের যুগ হিসেবেও পরিচিত, এবং ডাইনোসররা এই যুগেই সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। তাই তেলের প্রাথমিক উৎপত্তির সময়কাল হিসেবে যেহেতু এই যুগকে নির্দেশ করা হয় এবং সে সময় ডাইনোসরের পদচারণা বিপুল সংখ্যক থাকায় অপরিশোধিত তেলের মূল উপাদান ডাইনোসরের মৃতদেহ থেকেই এসেছে বলে একটা কথা প্রচলিত আছে। অবশ্য এর রাসায়নিক প্রক্রিয়া বলে ভিন্ন কথা। বড় কোনো সরীসৃপ নয়, বরং ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর মৃতদেহ রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরের মাধ্যমে তেলের রূপ পায়। তেলের উৎস সম্পর্কে সবচেয়ে স্বীকৃত তত্ত্বটি হল সমুদ্র এবং হ্রদগুলোর তলদেশে জমে থাকা প্রাণী এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম শৈবাল পচে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এটি। তবে আজকের খনিজ বা অপরিশোধিত তেলের সঙ্গে ডাইনোসরের সম্পর্ক পুরোপুরি কল্পকথা নয়। ডাইনোসরের বিলুপ্তির পর তাদের দেহাবশেষের রাসায়নিক রূপান্তর থেকে তেলের খুব সামান্য অংশ তৈরি হয়ে থাকতে পারে। বাস্তবতা হলো এই বিশাল তেল ভাণ্ডারের মূল উৎস ডাইনোসর নয়। তেলের সিংহভাগই এসেছে কোটি কোটি বছর আগে সমুদ্র ও হ্রদের তলদেশে জমে থাকা ক্ষুদ্র শৈবাল ও প্ল্যাঙ্কটনের জৈব পদার্থ থেকে, আর এক্ষেত্রে ডাইনোসরের অবদান থাকলেও তা নগণ্য।